বেশ কিছুদিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা এখন যেখানে ছিলাম মানে আম্বালাতে সেখানে আর নেই। হঠাৎই আমাদের জীবনের একটা মোড় এসে গেল। মঙ্গলবারের সকাল সবারই যেভাবে সকালটা শুরু হয় আমাদেরও ঠিক সেইভাবে শুরু হয়েছিল। তো সকালে উঠে যেভাবে চাটা খেলাম, তারপরে টিফিন করলাম। হঠাৎই সকাল 10:30টার সময় বাড়ি থেকে খবর এলো যে আমাদের বাবা মানে শ্বশুরমশাই আর নেই। তো তখন আর কি করা, আম্বালা থেকে কলকাতা আসাটা সত্যি একটা টাফ ব্যাপার হয়ে গেছিলো। তো ট্রেনে চারিদিকে আমরা টিকিট চেক করছিলাম কিন্তু কোথাও কোনো টিকিট পাচ্ছিলাম না। তারপরে ফ্লাইটে দেখলাম ভোর 5:30টায়, মানে আমাদের টাইমিংটা ম্যাচ হচ্ছিল না। তো ভোর 5:30টায় দেখলাম দিল্লি থেকে কলকাতার একটা ফ্লাইট আছে। কারণ আমার মেয়ে হোস্টেলে থাকে, মেয়েকে আনার ছিল, তার জন্য আমাদের আরেকটু ডিলে হতে হলো। তো তারপরে আমরা আম্বালা থেকে বাস ধরে আমরা দিল্লি চলে এলাম। দিল্লিতে যখন পৌঁছালাম তখন রাত 2:30 বাজে। তারপরে আমরা ওখান থেকে একটা ক্যাব নিয়ে সোজা দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 3। তো ওখান থেকে আমরা ফ্লাইট ধরে সোজা চলে এলাম কলকাতা। তো দেখুন না, সেদিন আকাশটাও খুব ভারী ছিল, প্রচণ্ড মেঘ হয়েছিল। মেঘের মাঝখান দিয়ে প্লেনটা যাচ্ছে, আর প্লেনটা না ভীষণ শব্দ হচ্ছিলো এবং কর্কশ শব্দ হচ্ছিলো, যেটা হয় টার্বুলেন্স যেটা বলে সেটা হচ্ছিল। ভোর হতে হতেই আমরা কলকাতা এয়ারপোর্ট নেমে পড়লাম, মানে দমদম এয়ারপোর্টে নেমে পড়লাম। আর এসে যে জিনিসটা কখনো ভাবিনি দেখব, সেই জিনিসটা এসে দেখতে পেলাম, বাবার শেষ যাত্রা। আমি মুখটা দিতে পারিনি, জাস্ট একটু শো করালাম।